তোমার নবীর চেহারা সুন্দর নাকি আসমানের চাঁদ সবচেয়ে সুন্দর? আমি বহু তত্ত্ব তালাশ করে দেখলাম, আসমানের চাঁদের ভিতরে প্রলম্ব থাকতে পারে, কিন্তু তোমার নবীর চেহারার মতো সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি না। ছোট্ট শিশু রাসূলের হাতে বায়াত আযম হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল তাকে সুন্নতি পোশাক দিলেন, পাঞ্জাবি পরলেন, টুপি লাগাইলেন মাথায়। এই পোশাক পরে যখন সে রাসূলের কাছ থেকে তার বাড়িতে গেল, এলাকার মানুষ তাকে দেখার পরে আশ্চর্য হয়ে গেছে। এবার তুমি কার কাছে গিয়েছিলে? এটা তো মুহাম্মদের পোশাক, মুহাম্মদ যে আদর্শের বয়ান করে সে আদর্শের পোশাক এটা, তুমি কোথায় থেকে পোশাক আনছো? হযরত বায়াত আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমি তো মুহাম্মদের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, রাসূল আমাকে পোশাক পরে হাতে সেই পোশাক পরে আমি বাড়িতে আসছি। এলাকার মানুষ বলে, আমরা তোমার বিচার করব না, তোমার মা আছে, তোমার মার কাছে আমরা বিচার দিব, তোমার মা তোমার উপযুক্ত বিচার করবে, তোমাকে শাস্তি দিবে। তুমি আমাদের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদের আদর্শ গ্রহণ করবে। এলাকার মানুষ সবাই বায়াত আযমের মায়ের কাছে বিচার দিল যে আপনার সন্তান ছোট্ট শিশু মুহাম্মদের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ না জানি কি তাবিজ করে তাকে মুসলমান বানায় ফেলেছে, আপনি তার বিচার করেন। বায়াত আযমের মা প্রাথমিক পর্যায়ে বায়াত আযমকে বলেন যে, হে সন্তান, জীবনে কতবার তোমাকে নিষেধ করলাম যে মুহাম্মদের কাছে যাইতে হবে না, মুহাম্মদ ভালো লোক নয়, তারপরেও কেন মুহাম্মদের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল? সাবধান, দ্বিতীয়বার আমি যেন মুহাম্মদের কাছে তোমাকে যাইতে না দিই, আর কখনো মুহাম্মদের কাছে যেও না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে জবাব দেন, ওগো আম্মা জান, যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, যে রাসূলের আদর্শ গ্রহণ করেছি, মৃত্যু পর্যন্ত এই আদর্শ কখনো ছাড়তে পারবো না। আপনি যে ওয়াজ আর নসিহত করেন না কেন, আপনার নসিহত আমি মানতে পারবো না। বারা ইবনে আযিবের মা সন্তানের জবাব শোনার পর আশ্চর্য হয়ে গেল, আমার সন্তান যখন আমার কথা শুনতেছে না, মুহাম্মদের কথা শুনে, কারণ কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল অবলম্বন করলেন, বললেন, হে বারা, ও আমার আদরের সন্তান, তুমি তো তোমার নবী মুহাম্মদকে অনেক মহব্বত করো। সন্তান বলে, হ্যাঁ, আমি আমার নবীকে মহব্বত করি। তাহলে একটা কাজ করো, আমি তোমার মা নবী মুহাম্মদের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমার একটা দায়িত্ব আছে, তোমার নবীকে একদিন মেহমানদারি করবো, খানা খাওয়াইব। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি অন্তর থেকে আমার নবীকে মহব্বত করে দাওয়াত দিতে চান, অবশ্যই আমি নবীর কাছে দাওয়াত পৌঁছাইব। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক বলে, হে সন্তান, আগামীকাল রাতের বেলা আমি তোমার নবীকে আমার বাড়িতে মেহমান হিসেবে দেখতে চাই, তোমার নবীর মেহমানদারি আমি করব। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেলেন, আমি আপনার হাতের বদল হাত থেকে কালেমা পড়ে বদল মুসলমান হয়েছি, আমার মা একবার আপনাকে খাওয়াইতে চাই, মেহমানদারি করতে চাই, যদি আপনি আমার বাড়িতে যাইতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমার দাওয়াতটা কবুল করেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিবের দাওয়াত কবুল করিলেন। পরের দিন রাত্রে বেলা আল্লাহ পয়গম্বর বারা ইবনে আযিবের বাড়িতে চলে গেলেন তার দাওয়াত রাখার জন্য। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীকে কখনো সচক্ষে দেখে নাই, সারা জীবন মুহাম্মদের নাম শুনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা জীবনে কখনো দেখে নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীকে বলেন, হে সন্তান, তোমার নবী যেহেতু আমাদের বাড়িতে চলে আসছে, তুমি তোমার নবীকে মেহমানদারি করবা, খানা দেনা সবকিছু আগে দিবা। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের পাকানো সমস্ত ভালো ভালো খাবারগুলো রাসূলের সামনে হাজির করলেন, কিন্তু মা চলে গেলেন ঘরের বাহিরে। ঘরের
হাত দিয়া রাতের বেলায় চাঁদকে নজরে দিয়ে একবার আকাশের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার পয়গম্বরের নুরানি চেহারার দিকে তাকায়। জীবনে কখনো নবীকে দেখে নাই, এই জন্য দূর থেকে নবীকে দেখতেছে, না জানি নবী টের পেয়ে যায়। এজন্য মনের ভিতরে ভয় সঞ্চয় হয়ে গেল, না জানি আমার মা নবীকে কোনো তাবিজ করে ফেলে। এই জন্য বাহিরে চলে গেলেন, গিয়ে বলেন, হে মা, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে মহব্বত করি, সাবধান মা, আমার নবীর বিরুদ্ধে কোনো তাবিজ তুমি করিও না, আমার নবীর জীবন ধ্বংস হয়ে যায়, এরকম কাজ তুমি করিও না। বারা ইবনে আযিবের মা জবাব দেয়, সন্তান, আমি তোমার নবীর বিরুদ্ধে কোনো তাবিজ করতেছি না, আমার দিলে তাওয়াক্কুল ছিল, আমার সন্তান যে নবীর আদর্শ গ্রহণ করেছে, যে নবীর হাতে হাত থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছে, সারা জীবন শুধু নবীর নাম শুনেছি, কখনো দুইটা চক্ষু দ্বারা নবীকে দেখি নাই। এজন্য একবার আকাশের দিকে তাকাই, আরেকবার তোমার নবীর নুরানি চেহারার দিকে তাকাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আকাশের দিকে তাকায়া আমার নবীর চেহারার দিকে তাকান কেন বাবা? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জবাব দেন, হে সন্তান,